কথায় আছে কারাগারে টাকায় সব মেলে, সে কথাই এখন বাস্তবতা। লাল দালানের ভেতরে কি হচ্ছে বাইরের মানুষের কাছে একেবারেই তা অজানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দুর্নীতি আর রমরমা মাদক ব্যবসা নিয়ে সহকর্মী আসাদ ভূঁইয়ার ৩ পর্বের অনুসন্ধান। ক্যামেরায় ছিলেন রাশেদুল ইসলাম। আজ দেখুন প্রথম পর্ব। সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় মাদকের হাব। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছে নানা ধরনের মাদক। এসব মাদকদ্রব্য শুধু যে দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে তা নয়, জোরালো অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারেও বিভিন্ন কৌশলে ঢুকছে মাদক। টাকা দিলে বন্দি জীবনেও মেলে নেশার নানা দ্রব্য। অন্তত জেল ফেরত মানুষ সেরকমই জানাচ্ছেন, যদিও জীবন বাঁচাতে তাদের অনেকেই পরিচয় গোপন রাখতে চান। ৪৫ দিনে আপনি এখানে এরকম মাদকের কিছু দেখেছেন কিনা? জি দেখছি, অবশ্যই দেখছি। আপনার বুড়ি চুরি সবই এটার ভিতরে চলে। যদি কারালোকের টাকা দেওয়া যায় বা ইনচার্জ, সব ইনচার্জের কাছে এগুলো আছে। একদিন আগে জামিন পাওয়া এই হাজতি জানান, মাদক কেনা বেচায় যুক্ত বেশ কিছু কারারক্ষী এবং কর্মচারী কর্মকর্তা। কারালোকে আছে রনিকিরার নাম, তার হলো চেকের দায়িত্ব, কিন্তু সে নির্দিষ্ট যে যেটা মাল থাকে সেটা চেক করে না। আপনি নিজে কারাগারে মাদক সেবন করেছেন? জি, আমি দুইটা বড়ি কিনে খেয়েছিলাম। কি বড়ি কিনেছেন? ইয়াবাস। জেলে যাওয়ার আগে মাদক সেবন করতেন না। জামিনপ্রাপ্ত হাজতিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ওয়ার্ড ইনচার্জদের নিয়ে মাদক ব্যবসায়ী চক্রের নেতৃত্ব দেন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি রুবেল। কারারক্ষীর মাধ্যমে দুটো ট্যাবলেটটা বল বানায়া মনে করেন গাঁজাটার ভিতরে ঢুকো, সব কিছুর নেতৃত্ব রুবেল। বিভিন্ন কৌশলে এই কারাগারে মাদক প্রবেশ করানো হয়। তার মধ্যে একটি কৌশল টেনিস বল। টেনিস বল কেটে তার ভিতরে মাদক প্রবেশ করিয়ে স্কচ টেপ পেঁচিয়ে একেবারে কারাগারের পেছনে যে সড়কটি রয়েছে এই সড়ক থেকে নির্দিষ্ট সময়ে ছুড়ে মারা হয় ভিতরে। জেলের সুবেদার নিজের দায় স্বীকার না করলেও কারাগারে কোন কৌশলে মাদক ঢুকছে সে অভিজ্ঞতা জানান এটিএন নিউজের কাছে। কারাগারের উত্তর পাশে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই দিক দিয়া বলগুলির ভিতরে তারা গাঁজা ঢুকে গাঁজা মারে ভিতর দিয়ে। আমরা এটি অনেকগুলো উদ্ধার করছি, অনেকগুলি রিপোর্ট করছি। দীর্ঘদিন যারা জেলবন্দি তারাই মূলত মাদক কেনাবেচায় যুক্ত। জেলে থেকেও যারা দিব্যি আয় করছেন অর্থ, বাড়িঘর উঠছে তাদের। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। আগামীকাল দেখুন জেলখানায় বসেই বাড়ি বানাচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।